আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম চা বাগানে ঘুরতে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মামা, মামি এবং মামাতো ভাই। তো সবাই মিলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম বিকেল বিকেল। এরপর চা বাগানে ঘুরতে ঘুরতে আর আমার ছেলে তো হচ্ছে উড়নচণ্ডী, সে দৌড়াদৌড়িতে ব্যস্ত, আর আমার মামা তার পিছনে দৌড়ে দৌড়ে ছবি তোলাতে ব্যস্ত। এদের কাণ্ড দেখে ভাই আমি শেষ। এরপরে আমরা পাহাড়ে আর কি ওঠার জন্য রওনা দিলাম। পাহাড়ে ওঠার পথে আমি হচ্ছে এই সুন্দর সুন্দর ফুলগুলোকে পেলাম, এগুলোকে আমি ঢং ঢং করে ক্যাপচার করেছি। এবার পাহাড়ে উঠেও মানে একটু হালকা পাতলা নিয়েছি আর কিছু ছবি টবি তুলেছি আমরা আর কি। তারপর আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পাহাড় থেকে নেমে আমরা চা বাগান থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যাই। এবং চা পাহাড়ের আঁকাবাঁকা পথগুলোকে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। গাইস, মনে চায় পাহাড় থেকে রিটার্ন না আসি, যদিও সন্ধ্যায় ভূতের ভয় আছে, অনেক গহীন জঙ্গল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম চা বাগানে ঘুরতে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মামা, মামি এবং মামাতো ভাই। তো সবাই মিলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম বিকেল বিকেল। এরপর চা বাগানে ঘুরতে ঘুরতে আর আমার ছেলে তো হচ্ছে উড়নচণ্ডী, সে দৌড়াদৌড়িতে ব্যস্ত, আর আমার মামা তার পিছনে দৌড়ে দৌড়ে ছবি তোলাতে ব্যস্ত। এদের কাণ্ড দেখে ভাই আমি শেষ। এরপরে আমরা পাহাড়ে আর কি ওঠার জন্য রওনা দিলাম। পাহাড়ে ওঠার পথে আমি হচ্ছে এই সুন্দর সুন্দর ফুলগুলোকে পেলাম, এগুলোকে আমি ঢং ঢং করে ক্যাপচার করেছি। এবার পাহাড়ে উঠেও মানে একটু হালকা পাতলা নিয়েছি আর কিছু ছবি টবি তুলেছি আমরা আর কি। তারপর আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পাহাড় থেকে নেমে আমরা চা বাগান থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যাই। এবং পাহাড়ের আঁকাবাঁকা পথগুলোকে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। গাইস, মনে চায় পাহাড় থেকে রিটার্ন না আসি, যদিও সন্ধ্যায় ভূতের ভয় আছে, অনেক গহীন জঙ্গল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।